আসসালামু আলাইকুম। এসআর কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব ফটোশপ দিয়ে কিভাবে মুখের দাগ বা পিম্পল রিমুভ করা যায়। আমরা একটি ভিডিওতে 4টি ছবি নিয়ে আলোচনা করব। আমরা এখানে বেসিক থেকে অ্যাডভান্স অ্যাডভান্স কাজগুলো দেখাবো। মুখের দাগ রিমুভ সংক্রান্ত আগে বেসিক দেখাবো, তারপর অ্যাডভান্স দেখাবো। ওকে, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ছবিটি চালু করব। ফটোশপে ছবিটি চালু করলাম। ওকে, অ্যাডোবি ফটোশপে আমরা ফটো চালু করলাম। এখন আমাদেরকে স্পট হিলিং ব্রাশ টুলটি নিতে হবে। স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে জাস্ট কাঙ্ক্ষিত পিম্পলে চাপ দিলেই চলবে। জাস্ট সতর্কভাবে ব্রাশকে ছোট বড় করে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। বড় পিম্পলে আমরা বড় করব, আর ছোট পিম্পলে ছোট করব। কাজ হচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে ইমেজ টু ইমেজ বেরি করে। ওকে, মোটামুটি কমপ্লিট। আচ্ছা, আবার খেয়াল করুন। এই ধরনের ছবির ক্ষেত্রে আমরা ইউজ করব স্পট হিলিং ব্রাশ টুল, এবং হিলিং ব্রাশ টুল। ওকে, আর অ্যানাদার ছবি, এই সকল ছবির ক্ষেত্রে সরি এই সকল ছবির ক্ষেত্রে দাগ রিমুভের ক্ষেত্রে আমরা ইউজ করব হাই পাস পদ্ধতি, হাই পাস ফাংশন। ওকে, এই ধরনের ছবির ওই যে গাঁথাগুলো দেখা যাচ্ছে, গর্তের ক্ষেত্রে ইউজ করব হাই পাস পদ্ধতি। অ্যানাদার ছবি, এই ধরনের ছবির ক্ষেত্রে হাই পাস পদ্ধতি, ওইটার ক্ষেত্রে হাই পাস। আর ব্রণের ক্ষেত্রে, পিম্পলের ক্ষেত্রে সরি পিম্পলের ক্ষেত্রে হিলিং ব্রাশ এবং স্পট হিলিং ব্রাশ। কোথায় পাবো? স্পট হিলিং ব্রাশ, হিলিং ব্রাশ হিলিং ব্রাশের ক্ষেত্রে শুধু চাপ দিলে চলবে, আর স্পট হিলিং ব্রাশের ক্ষেত্রে চাপ দিলে চলবে, আর হিলিং ব্রাশের ক্ষেত্রে আপনাকে অল্টার চেপে সোর্স নিতে হবে। এখন আমরা দেখাবো হিলিং ব্রাশ টুলের ব্যবহার দেখাবো এখন। ওয়েট, ছবিটা ক্লোজ করলাম, সেভ দেব। স্পট হিলিং টুল ইউজ। এখন আমরা একই ছবি শুধুমাত্র হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করব। তো আপনাদেরকে মনে রাখতে হবে যে ছবির ক্ষেত্রে বিভিন্ন ছবি বিভিন্ন ব্রাশে ইউজ হয়, যেটা ভালো সেটা ইউজ করতে হয়। আচ্ছা, এখন ইউজ করব হিলিং ব্রাশ টুল। প্রথমে অল্টার চেপে সোর্স নিতে হবে। অল্টার চেপে কিবোর্ডের অল্টার বাটন থেকে
সোর্স নিতে হবে, অল্টার অ্যান্ড মাউসের লেফট বাটন ক্লিক, সেম জায়গা অল্টার, এখানে অল্টার চেপে সোর্স নিলাম। অল্টার চেপে সোর্স, তো এভাবে আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারি। আর স্পট হিলিং এর ক্ষেত্রে আপনাদেরকে সরাসরি ক্লিক দিলেই চলবে। হিলিং ব্রাশের ক্ষেত্রে সোর্স নিতে হয়, স্পট হিলিং এর ক্ষেত্রে সোর্স নিতে হয় না। এবার আমরা হিলিং দিয়ে কাজ করতে পারি। মোটামুটি কমপ্লিট। কন্ট্রোল শিফট এস, হিলিং ব্রাশ স্পট রিমুভ, সেভ। এখন আমাদের দুইটি টুলস আলোচনা করা হয়েছে, স্পট হিলিং এবং হিলিং ব্রাশ। হিলিং, স্পট হিলিং। এখন কমপ্লেক্সের দিকে যাব, অ্যাডভান্স কাজ। এখন দেখব এই ছবিটির কিভাবে দাগ রিমুভ করা যায়। তারপর দেখব এই ছবিটি কিভাবে ঠিক করা যায়। তারপর দেখব এই ছবিটির মুখের দাগ কিভাবে স্মুথ করা যায় বা রিমুভ করা যায়। ওকে, স্টার্টেড। ছবিটিকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে ওপেন করব। দেন ছবিটিকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল জে চাপতে হবে। ওকে, তো ডুপ্লিকেটকৃত লেয়ারটিকে আমরা এখন ব্লেন্ডিং মোড চেঞ্জ করব। ব্লেন্ডিং মোড হবে vivid light, what vivid light। ওকে, দেন ওইটাকে ইনভার্ট করতে হবে, কন্ট্রোল আই চেপে, কিবোর্ডের কন্ট্রোল আই। দেন আমাদেরকে যেতে হবে ফিল্টার মেনুতে। ফিল্টার মেনু থেকে আদার্স থেকে হাই পাস, হাই পাস থেকে আমরা দিব 20 পিক্সেল এন্ড ওকে। এখন আবার ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার দেব 1.80, 80 পিক্সেল, 1.80 পিক্সেল। এখন ছবিটিকে নেগেটিভ লেয়ার মাস্ক করব। নেগেটিভ লেয়ার মাস্কের জন্য কিবোর্ডের অল্টার বাটন চেপে মাস্ক আইকনে ক্লিক করতে হবে। দেখেন ব্ল্যাক মাস্কিং তৈরি হলো। আর হোয়াইট মাস্কিং হলে ওইটাকে বলে পজিটিভ, আর এটাকে বলে নেগেটিভ মাস্ক। দেন সিম্পল ব্রাশ টুল নেব, সফট ব্রাশ টুলটিকে একটু বড় করব। মাউসের লেফট বাটন চেপে এখন এখানে থাকবে ব্ল্যাক, এখানে থাকবে হোয়াইট কালার, মাস্ট বি। জাস্ট খুব সুন্দরভাবে স্পটটি রিমুভ হচ্ছে, খুব সুন্দরভাবে ম্যাজিকের মতো কাজ হচ্ছে। এই কাজের ক্ষেত্রে আমাদের মূল জিনিসটা হচ্ছে গিয়া হাই পাস ভ্যালুটা আপনার যত পারফেক্ট হবে কাজের ফিনিশিং তত ভালো হবে। খুব সুন্দরভাবে হচ্ছে, জাস্ট ক্লিক। খুব সহজে আমরা হাই পাসের মাধ্যমে ছবির স্পট রিমুভ করলাম।
ওকে, দেন আরেকটা ছবি, হাইপাস 2, ওপেন, ড্র্যাগ এন্ড ড্রপ, ওপেন, সেম আগের মতোই, কন্ট্রোল জে। দেন ব্লেন্ডিং মোড চেঞ্জ করব, লেয়ার থেকে ব্লেন্ডিং মোড থেকে ভিভাইড লাইট। এখন কন্ট্রোল আই চেপে ইনভার্ট করব, কন্ট্রোল আই, এরপর ফিল্টার মেনু থেকে আদার, আদার থেকে হাইপাস, হাইপাস ভ্যালু হবে 32। এখানে আপনাদেরকে কম্বিনেশন করতে হবে, যেটা ভালো হয়, 32 সবচেয়ে বেটার, 30, দেন ওকে। এরপর ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাশিয়ান ব্লার 2 পিক্সেল। এখন নেগেটিভ লেয়ার মাস্ক, কিবোর্ডের অল্টার চেপে মাস্কিং আইকনে ক্লিক, ব্রাশ টুল, সফট রাউন্ড ব্রাশ, হোয়াইট কালার, ব্ল্যাক, নেগেটিভ লেয়ার মাস্ক। ওকে, এখন জাস্ট ক্লিক অ্যান্ড বুম, কাজ হচ্ছে। ওকে, নাম্বার 3 ইমেজ, খুবই আকর্ষণীয় ইমেজ। সেম কন্ট্রোল জে, ডুপ্লিকেট, কন্ট্রোল জে। দেন ব্লেন্ডিং মোড চেঞ্জ করে ভিভাইড লাইট, এরপর কন্ট্রোল আই চেপে ইনভার্ট, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাইপাস, হাইপাস থেকে আপনার 11 পিক্সেল। এক্সপেরিমেন্ট করে দেখবো, এখানে এক্সপেরিমেন্ট করে যেটা সবচেয়ে বেটার হয়, যেটা বেটার সেটা দিব, 11 পিক্সেল। হাইপাস কমপ্লিট। এখন ব্লার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাশিয়ান ব্লার, গাশিয়ান ব্লার 0.2 পিক্সেল, 0.2, এন্ড ওকে। কিবোর্ডের অল্টার বাটন চেপে এবং মাস্কিং আইকনে ক্লিক, নেগেটিভ লেয়ার মাস্ক, হোয়াইট কালার, ব্রাশ টুল, সফট রাউন্ড ব্রাশ, জাস্ট ক্লিক অ্যান্ড ম্যাজিক। টিউটোরিয়ালটি লম্বা হলেও ধৈর্য সহকারে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। তাড়াতাড়ি না করে ধীরে স্থিরে বোঝানো হচ্ছে, সময় দিয়ে সাথে দেখো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই ছবির ক্ষেত্রে একটা এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজ হচ্ছে, কারণ আমাদের হাই পাসের কাজ কমপ্লিট, প্রথম লেয়ার এবং নিচের লেয়ারকে, ব্যাকগ্রাউন্ড লেয়ারকে মার্জ লেয়ার দেব, একত্রিত করে ফেলবো, একত্রিত মার্জ লেয়ার। এখন সামথিং কিছু কাজ করতে হবে, স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে জাস্ট যেগুলো প্রবলেম আছে ওগুলোতে ক্লিক করতে হবে, সলভ হচ্ছে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, বাট আপনারা প্র্যাকটিস করলে, যত প্র্যাকটিস করবেন তত ভালো রেজাল্ট আসবে। হচ্ছে
স্পট হিলিং দিয়ে কাজ চলতেছে। স্পট হিলিং ব্রাশ টুল মোটামুটি কমপ্লিটেড। আর ভালো রেজাল্টের জন্য সময় দিয়ে কাজ করতে হবে। তো আমরা কি শিখলাম? স্পট হিলিং দিয়া এইগুলা রিমুভ করা যায়। আর এই ধরনের পিম্পলের ক্ষেত্রে বা এই ধরনের ব্লেমিশ স্কিনের ক্ষেত্রে হাই পাস, ওইটার ক্ষেত্রে এই ধরনের স্কিনের ক্ষেত্রে হাই পাস, এই ধরনের স্পটের ক্ষেত্রে পাস পদ্ধতি। এই ধরনের যতগুলা ছবি আসবে সবগুলাতে হাই পাস ইউজ করা যাবে। আর এই ধরনের পিম্পল জাতীয় যেগুলো আছে এগুলাতে আপনার স্পট হিলিং অথবা হিলিং ব্রাশ টুল। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। না বুঝলে কমেন্ট দিয়ে জানাবেন। কোথায় বুঝতে সমস্যা হয়েছে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।